আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি আমি। আপনারাও আমার জন্য আশীর্বাদ করে থাকেন সবসময়। সেজন্য আপনাদের প্রতিও আমার সবসময় একটা আশীর্বাদ থাকে যেন ভালো কিছু হয়। আজকে একটা কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আদম ব্যাপারীদের বিষয়ে। যারা আদম আমাদেরকে বিদেশে পাচার করে অর্থাৎ আমাদের বিদেশে পৌঁছে দেয়। পাচার শব্দটা যদিও খারাপ শোনা যায়, কিন্তু মাঝে মাঝে মনের দুঃখে এই কথাটি চলে আসে মনের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে। যে লোকগুলোরে এত বিশ্বাস করে কাগজপত্র দিলাম, টাকা পয়সা দিলাম, তারা ঠিকমতো কি আদৌ কাজ করে? তারা কি সত্যিকার অর্থেই কাজ করে? কাজ করলে কেন এত দেরি হয়? আমার ডকুমেন্ট আমি জমা দিয়েছি 2023 সালের জুন মাসের 8 তারিখে। 23 চলে গেল, 24 চলে গেল, 25 জানুয়ারি মাস এখন। এ সময়টাও চলে যাচ্ছে। তারা বলেছে 3 বার আমার ডকুমেন্ট জমা দিয়েছে তারা, কিন্তু রিজেক্ট এসেছে। 3 বারে কি রিজেক্ট আসে? একটা বিষয় আমি বুঝলাম না। আমার কাছে মনে হয় তারা ঠিকমতো অ্যাপ্লিকেশন করে নাই, তারা জমা দেয় নাই। এটা তাদের ব্যর্থতা। আপনারা অনেকে জানতে চাইবেন যে কোন এজেন্সি, কিন্তু আমি এখন এই মুহূর্তে কোন এজেন্টের কাছে জমা দিয়েছি আমি বলবো না। আমি তখনই বলবো যদি আমার টাকা ফেরত পাই, তাহলে বলবো না। অথবা যদি আমি বিদেশে যেতে পারি, ক্রোয়েশিয়ার জন্য যে জমা দিয়েছি যদি তারা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারে, তাহলে তাদের নাম বলবো না। তবে ঠিকঠাক মতো যদি তারা পৌঁছে দিতে পারে, তারপরেও তাদের প্রশংসা করব। কিন্তু যদি তারা ঠিকমতো পৌঁছে না দেয় এবং পৌঁছে না দিলে যদি আমার টাকা পয়সা তারা ব্যাক দেয়, তাহলে তাদের নামে আমি কোনো কিছু বলবো না। কিন্তু যদি তারা কোনোটাই যদি না করে, তাহলে কিন্তু তাদের নাম, তাদের ঠিকানা সব কিছু আমি আপনাদের সামনে পেশ করব। শুনেছি তারা ইতিমধ্যে অনেককেই ইউরোপে নিতে পেরেছে, আবার অনেককেই পারে নাই। তা আমি জমা দিয়েছি, এতটা সময় আমার জীবন থেকে চলে গিয়েছে। আমি চাই এটার একটা সমাধান হোক। ধন্যবাদ আপনাদের সকলকে।